হ্যালো ফ্রেন্ডস, আমি কমল এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের ছাদ বাগানগুলো ধীরে ধীরে সাইট্রাস প্রজাতির লেবু গাছে ফুল আসতে শুরু করছে। এই সময় আমরা নানা ধরনের পরিচর্যা করে ছাদ বাগানের লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য প্রস্তুত করে তুলছি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে লেবু গাছে ফুল আসতে শুরু করলে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে। এই সময় এমন কিছু ভুল আপনাকে করা যাবে না যাতে করে অনেক কষ্টে আনানো এই ফুলগুলো ঝরে না যায়। তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। নতুন থেকে পুরনো সমগ্র ছাদ বাগানির কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। মাসে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে আমরা লেবু গাছে যে জলকষ্ট দিয়েছিলাম, লেবু গাছে ফুল আসা শুরু করলে এই ধরনের জলকষ্ট কিন্তু আর একদম দেওয়া চলবে না। কারণ আমাদের মনে রাখতে হবে অতিরিক্ত জল এবং বেশি জল লেবু গাছের কিন্তু ফুল ঝরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই লেবু গাছে ফুল আসা শুরু করলে একদম লিমিটেড জল দিয়ে দেবেন এমনটি নয়। গাছের গোড়া যেন অবশ্যই একটু ময়শ্চারাইজ থাকে সেটি অবশ্যই দেখবেন। তবে যেন কাদা কাদা না থাকে সেদিকেও কিন্তু আপনাকে প্রখর দৃষ্টি রাখতে হবে। লেবু গাছে ফুল আসা শুরু করলে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে। কারণ লেবু গাছে ফুল আসা শুরু করলে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের উৎপাত ঘটে। তবে এই ফাঙ্গিসাইড সবসময় গাছে ফুল ফোটার আগে কিন্তু ব্যবহার করতে হবে। আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, সাপ, ম্যানসাপ, M45, ব্লাইটক্স, ব্লু কপার আপনি প্রয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে ভারী মানের কোনো ফাঙ্গিসাইড একদমই প্রয়োগ করা চলবে না, যেমন ব্লাইটক্স, ব্লু কপার। আপনারা স্প্রিং, আপনারা সাপ এই ধরনের ফাঙ্গিসাইড গুলো অবশ্যই প্রয়োগ করতে পারেন। ভারী মানের কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। তবে এক্ষেত্রে আমি আবারও রিপিট করছি, কোনোভাবেই লেবু ফুল ফুটে যাবার পরে আপনারা অবশ্যই কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। গাছে ফুল আসা শুরু করলে একটি ভালো মানের পিজিআর আপনাকে প্রয়োগ করতে হবে। এই ভালো মানের পিজিআর এর মধ্যে প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 যে কোনো ধরনের আপনি পিজিআর প্রয়োগ করতে পারেন। প্লানোফিক্স যদি এই সময় প্রয়োগ করেন 4 থেকে 5 ফোঁটা আপনারা 1 লিটার জলে প্রয়োগ করতে পারেন। বাম্পার যদি আপনারা প্রয়োগ করেন তাহলে অবশ্যই 2 থেকে আড়াই ml জলে 2 থেকে আড়াই লিটার জলে আপনারা 1 ml অবশ্যই নিতে পারেন। এবং আপনারা যদি বুস্টার 2 প্রয়োগ করতে চান প্রতি লিটার জলে 1 ফোঁটা আপনারা নিয়ে যে কোনো ভাবে আপনারা প্রয়োগ করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, যে আপনারা পিজিআরটি নেবেন যে কোনো একটি পিজিআর নেবেন। আমি 3টি পিজিআর কে মেনশন করলাম তার কারণ কোনো এক একজন এক এক ধরনের পিজিআর এ বিশ্বাসী। তাই কিন্তু আপনারা বাম্পার, প্লানোফিক্স, বুস্টার 2 যেটিই প্রয়োগ করুন না কেন আপনারা একটি প্রয়োগ করবেন এবং অবশ্যই এর সতর্কতা বিধিনিষেধ মেনে কিন্তু প্রয়োগ করবেন। এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের ভারী খাবার দেওয়া যাবে না। তবে কিছু পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। এই কিছু পরিমাণ খাবারের মধ্যে যেটি দিতে হবে সেটি হলো SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। যাদের কাছে এই সিঙ্গেল সুপার ফসফেট নেই তারা TSP দিতে পারেন। টব অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন। হাফ চামচ চুনও যদি আপনারা এর সঙ্গে দিতে পারেন খুব খুব ভালো হয়, কারণ চুন গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। সুপার ফসফেট গাছের শিকড়কে বাড়িয়ে তোলে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করবে। SOP গাছে এই সময় স্প্রে করতে হবে অর্থাৎ 0050। এই 0050 গাছে কিন্তু স্প্রে করার কিন্তু অনিবার্যতা রয়েছে। কারণ এই SSP 0050 মানে পটাশ গাছে কিন্তু ফুল ফল আনতে সহায়তা করে, ফুল ফল ঝরে যেতে অনেক অংশে বাধা দেয় এবং গাছকে রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যারা আপনারা 05234 স্প্রে করতে চান
তারা কিন্তু কখনোই এসওপি অর্থাৎ 0050 সঙ্গে 05234 আপনারা একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না। আপনারা যদি 05234 স্প্রে করতে চান, এসওপির সঙ্গে মোটামুটি স্প্রের একটা 24 থেকে 48 ঘন্টা বা সপ্তাহখানেক একটা গ্যাপ রেখে স্প্রে করবেন। মনে করুন আপনি সপ্তাহে প্রথম দিনের শুরুতেই আপনি 0050 স্প্রে করেছেন, আপনি তার এক সপ্তাহ পরে বা 48 ঘন্টা পরে আপনি 05234 স্প্রে করতে পারেন, তবে দুটিকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই সময় গাছে কিছু অনুখাদ্য জাতীয় খাবার আপনাকে দিতে হবে। এই সময় যদি দানাদার কোনো অনুখাদ্য পান দিতে পারেন, আর যদি দানাদার কোনো অনুখাদ্য না পান তাহলে অবশ্যই লিকুইড কোনো অনুখাদ্য আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের লিকুইড অনুখাদ্য প্রয়োগ করতে পারেন, সেটি জৈব, রাসায়নিক যে কোনো ধরনের লিকুইড অনুখাদ্য আপনারা এই সময় গাছে প্রয়োগ করবেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর এই সময় লিকুইড বা আপনারা দানাদার যে কোনো অনুখাদ্য গাছের গোড়াতে প্রয়োগ করবেন, খুব ভালো ফলাফল পাবেন। ছাদ বাগানে দীর্ঘদিন যাবত পরে লেবু গাছে ফুল আসার পরে আপনাকে কিন্তু এই পরিচর্যাগুলো মেনে চলতে হবে। কোনোভাবেই কোনো ধরনের ভুল আপনাকে করা চলবে না। সামান্য ভুলে ছাদ বাগানের সমস্ত লেবু গাছের লেবু, ফুল সমস্ত ধরনের কিন্তু ঝরে যেতে পারে, তাই সামান্যতম ভুল কিন্তু আপনাকে করা চলবে না। আজকের ভিডিওটি দেখে সাবধান হয়ে যান। অনেকের লেবু গাছে ইতিমধ্যে কচি পাতা ফুল আসা শুরু হয়েছে, তাই আপনারা যেমন ভাবে ডিরেকশন বললাম ঠিক তেমন ভাবে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কিন্তু খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক যে বললাম দেবেন। এই সময় কোনো ধরনের ভারী খাবার একদমই কিন্তু দেবেন না। তবে এক্ষেত্রে আবার একটি কথা বলে রাখি, কচি পাতা মানে কিন্তু ফাঙ্গাস, কীট পতঙ্গের আক্রমণ। এই ফাঙ্গাসের আক্রমণের জন্য তো আমি বললাম কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। গাছের কচি পাতা, ডগা, ফুল কেটে দেওয়ার জন্য আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। এক্ষেত্রে ইমিডাক্লোপিড বেস্ট হবে, কারণ এটি কিন্তু একটি খুব ভালো কীটনাশক। গাছের কিন্তু পাতা কেটে দেওয়া পোকার জন্য এটি অত্যন্ত ভালো কাজ করে, তাই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটি আপনারা প্রয়োগ করুন, খুব ভালো ফলাফল পাবেন। তবে এটি সন্ধ্যের আগে প্রয়োগ করতে পারেন। আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের সঙ্গে স্প্রিং সাব অবশ্যই মিশিয়ে নিয়ে প্রয়োগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।